আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি সরণ বা ইংরেজিতে যেটাকে বলে ডিসপ্লেসমেন্ট। তোমরা বলগতি চ্যাপ্টার পুরোটা যদি এখনো না দেখে থাকো তাহলে আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিও, অথবা নিচে ডিসক্রিপশনেও দিয়ে দেবো। তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসছি সরণের সংজ্ঞা। সংজ্ঞাতে কি বলছে? বলছে সময়ের সঙ্গে একটি বস্তু বা কণার অবস্থানের পরিবর্তন হলে তার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মাঝে সরলরেখীয় দূরত্বই হলো বস্তু বা কণাটির সরণ। সিম্পল। বলছে সময়ের সঙ্গে সঙ্গে একটি বস্তু বা কণা সময়ের সাথে সাথে এখান থেকে এখানে যেতে একটা সময় লেগেছে এবং তার অবস্থানের পরিবর্তন হয়েছে, তাহলে তার প্রাথমিক অবস্থান, মানে এটা প্রাথমিক অবস্থান যদি এটা ধরে নিই এ, আর এটা যদি আমি ধরে নিই বি, তাহলে সরলরেখা যে মাঝে যে সরলরেখীয় দূরত্ব, যে সরলরেখায় যে দূরত্বটা আছে সেটাই হচ্ছে সরণ। আচ্ছা, যদি এ সাপোজ এ থেকে বিতে গেছে কিন্তু তার মাঝখানে যদি সিতে যেত, এখান থেকে এরাম গেছে তারপরে সে বিতে গেছে, তাহলে কি হতো? তাহলে কি এ টু সি এবং সি টু বি হতো? না, তাহলেও এটাই হতো। কারণ কি বলেছে? সরলরেখীয় দূরত্ব। এইটাই শুধু মনে রাখার ব্যাপার, এটা ভালো করে মনে রাখো। কিন্তু পরের লাইনে কি বলছে? বলছে সরণের মান এবং অভিমুখ দুই আছে, তাই এটি একটি ভেক্টর রাশি। এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসতে পারে যে সরণ কিরম ধরনের রাশি, ভেক্টর রাশি না স্কেলার রাশি। ভালো করে মনে রাখবে, এটা শর্ট কোশ্চেনে আসতে পারে। এবং এর এককগুলো সিজিএসএ মিটার, সিজিএসএ সেন্টিমিটার অ্যান্ড এসআইতে মিটার। উদাহরণে বলছে একজন ব্যক্তি পূর্ব দিকে 3 মিটার গেল। সাপোজ নর্থ এইদিকে আছে, ইস্ট এইদিকে আছে, তাহলে এ হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট ধরে নিলাম। তাহলে পূর্ব দিকে গেল, তাহলে পূর্ব দিকে হচ্ছে 3 মিটার গেল, এই যে 3 মিটার লিখে রেখেছে। তাহলে পূর্ব দিকে যাওয়ার পর বিতে পৌঁছালো। তারপরে বলছে তারপরে 4 মিটার হাঁটলো। কোন দিকে? উত্তর দিকে। তাহলে উত্তর দিকে আরো 4 মিটার হাঁটলো। এবার কোথায় এলো? সে সিতে এলো। তাহলে তার সরণ কত হবে? সরণ কোনটা হবে? তাহলে এ থেকে সি হবে সরণ। কারণ কি আমি বললাম যে এ থেকে বি যাক, বি থেকে সি যাক, সেটা কি হলো? আমার দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সেটা। কিন্তু সরণ কোনটা হবে? স্টার্ট পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট, এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স সরল রেখায়, সেটাই হবে তার সরণ। এটা কি করে বের করব? সিম্পল, বলবে না জানো না। এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, মানে কি অতিভুজ স্কোয়ার। অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এবি কত? 3, 3 3 9, প্লাস বিসি কত? 4, 4 4 16, 9 আর 16 25। এসি স্কোয়ারের মধ্যে রুট করে দিলে কত হবে? রুট 25 ইকুয়ালস টু 5। সেরকমভাবে 5টা বেরোলো। নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হয়নি। পরেরটা কি বলছে? বলছে যে একটি বস্তু বা কণা কোনো বিন্দু থেকে চলতে শুরু করে সেই বিন্দুতে ফিরে এলে ওই কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না, কিন্তু সরণ শূন্য হয়। ভালো করে বোঝো। সাপোজ এ থেকে স্টার্ট নিল, এ থেকে বিতে গেল 3 মিটার, বি থেকে সিতে গেল 4 মিটার। তাহলে যখন সিতে আছে তখন তার সরণ কত? 5 মিটার। এবার সাপোজ সি থেকে এটা ধরো ডি ধরে নিলাম একটা, এবং এর মাঝে ডিস্টেন্স কত? 3 মিটার। এবার তার অতিক্রান্ত দূরত্ব কত? 3, 4 3 7 আর 3 10। আচ্ছা, ডি থেকে আবার এতে ফিরে এলো, এটা ধরো 4 মিটার। এবার তার অতিক্রান্ত দূরত্ব কত? এবার তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3, 4 3 7 আর 3 10 আর 4 14। সে কিন্তু তার অতিক্রান্ত দূরত্ব কিন্তু হচ্ছে 14 মিটার। কিন্তু তার সরণ কত? সরণ কি বলেছিলাম? যে এন্ডিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মাঝে সরল রৈখিক দূরত্ব। এটাই হয়ে গেল তখন ওর স্টার্টিং পয়েন্ট, এটাই হয়ে গেল তার এন্ডিং পয়েন্ট। তাহলে তার মাঝে সরলরৈখিক দূরত্ব কত হবে? 0। অ্যাজ সিম্পল এজ দ্যাট। সেই জন্যই তার সরণ শূন্য। এর থেকে ভালো কিছু আর বোঝার আছে? এ থেকে শুরু করলো, বিতে গেল 3 মিটার, বেশ। বি থেকে সিতে গেল 4 মিটার, বেশ। সি থেকে ডিতে গেল আরো 3 মিটার, বেশ। ডি থেকে এতে এলো আরো 4 মিটার, বেশ। তাহলে টোটাল যখন ডিস্টেন্স কভার করলো কতটা? তাকে হাঁটতে হলো কতটা? তাকে হাঁটতে হলো 14 মিটার। কিন্তু তার সরণ কত হলো? 0। কেন? কারণ কি? সরণের মেন হচ্ছে সরলরৈখিক দূরত্ব ক্যালকুলেট হবে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যে। আর দূরত্বের ক্ষেত্রে কি ছিল? যে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যে যতটা পথ সে ঘুরে এসেছে সেই পুরো পথটা কাউন্ট হবে। কিন্তু এখানে কি? সরণের ক্ষেত্রে হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মাঝের সরলরৈখিক দূরত্বটা কাউন্ট হবে।
যেহেতু স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট দুটো সেমই হয়ে গেল এই ক্ষেত্রে, কারণ এ থেকে শুরু করেছিল আবার এতে এসেই শেষ হলো, সেই জন্য এই ক্ষেত্রে স্মরণ কত হবে? 0। এটা সবসময় মনে রাখবে। আর এটা খুব ইম্পর্টেন্ট যে স্মরণ কেন শূন্য হয়, এইটাই একদম ছবি দেখে বুঝিয়ে দেবে। তাহলে তুমি ধরো তোমার বাড়ি থেকে বেরোলে, তোমার স্কুলে গেলে 1 কিলোমিটার দূরে তোমার স্কুল, তাহলে 1 কিলোমিটার হেঁটে গেলে তোমার দূরত্ব কত হলো? 1 কিলোমিটার। তোমার স্মরণ কত হলো? 1 কিলোমিটার। কিন্তু এবার ধরো তুমি তোমার স্কুল থেকে আবার বাড়িতে চলে এলে, তখন তোমার অতিক্রান্ত দূরত্ব কত হলো? 2 কিলোমিটার। কারণ তুমি 1 কিলোমিটার গেছো, 1 কিলোমিটার এসছো, কিন্তু তোমার স্মরণ কত হলো? তোমার স্মরণ হলো 0। কারণ তুমি যে বাড়ি থেকে শুরু করেছিলে বাড়িতে এসেই শেষ করেছো, সেই জন্য তোমার স্মরণ 0 হয়ে গেছে, কিন্তু তোমার অতিক্রান্ত দূরত্ব 2 কিলোমিটার হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর পুরো প্লেলিস্টটা দেখে নিও, আমি দিয়ে দিলাম। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।